দেশ ও রাজ্যের উন্নতির জন্য ভোটটা দেবেন, নিজের স্বার্থ পূরণের জন্য ভোটটা দেবেন না। আজকের এই ভিডিওটা আমাদের দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জিকে নিয়ে। উনি ভোট প্রচারে নেমে যে কয়েকটি কথা বলেছে, সেই কথাগুলো শুনে আমি ভিডিওটা বানাচ্ছি। উনি প্রথমে বললেন, সন্দেশখালীর মা বোনেরা যে অভিযোগগুলো জানাচ্ছেন আদৌ কি সেগুলো সত্যি কিনা, এটা একটা গেল। তারপরে উনি বললেন কি, হুগলির মানুষেরা ওনাকে পেয়ে নাকি খুব লাকি, মানে হুগলির মানুষেরা খুব লাকি যে ওনাকে পেয়েছেন নেত্রী হিসাবে। চলো ঠিক আছে। তারপরে কি বললেন, উনি কোন রাস্তায় যেতে যেতে নাকি প্রচুর ধোঁয়া দেখেছেন, এত কলকারখানা হয়েছে যে ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছে চারিদিক। চলো ঠিক আছে, সেটাও মেনে নিলাম। আর আজকে নতুন শুনলাম যেটা বলছে, 2 মাস তো একটু কষ্ট করে কাটিয়ে নেবো, তারপরে আবার সব ঠিক হয়ে যাবে। মানে উনি বলেই দিচ্ছেন যে 2 মাসের পরে ওনাকে আর খুঁজে পাওয়া যাবে না। তো ঠিক আছে, উনি নেতার মতোই কথা বলেছেন, তাতে কোনো অসুবিধা নেই। আর ওনাকে ধন্যবাদ দেওয়াই উচিত, কারণ উনি খুব ভালো অভিনেত্রী, যেটা আমরা জানি। উনি চাইলেই অভিনয় করে মানুষের মন ভোলাতে পারতেন, কিন্তু না, উনি যেটা মনে সেটা মুখে বলে প্রকাশ করে দিয়েছেন, তাতে কোনো অসুবিধা নেই। তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার বলতে চাইছি আমি সাধারণ মানুষকে, যে এই ধরনের কথাবার্তা শোনার পরেও কি আপনারা রচনা ব্যানার্জিকে ভোট দেবেন? আমাদের বোধ বুদ্ধি কি এতটাই নিচে নেমে গেছে? না, আমি কোনো বিশেষ দলের বিরোধী নই, যে এরকম ভুলভাল কথা বলবে আমি তারই বিরোধিতা করব। সে বিজেপি হোক, তৃণমূলই হোক, সিপিএম হোক বা কংগ্রেস হোক, আমার কাছে দেশ আগে, বাকি সবকিছু পরে। যেসব নেতা মন্ত্রীরা এরকম ভুলভাল বক্তব্য রাখে, তারা কি আপনাদের ভালো করবে? মনে হয় তারা আপনাদের কোনো উপকারে আসবে, কোনো ভালো কাজ করতে পারবে? এরা সব সিজনের ফলের মতো। গরমকালে যেমন আম জাম কাঁঠাল আসে, সেরকম ভোটের সময় এই ধরনের কিছু নেতা মন্ত্রী হঠাৎ করে জেগে ওঠে। ভোটটা হয়ে গেলে এদেরকে আর খুঁজে পাবেন না। তাই দায়িত্বটা আপনারা আমার অনেক বেশি। আমাদেরকে বেছে নিতে হবে কাকে আমরা আমাদের প্রতিনিধি হিসেবে বেছে নিতে চাই। তাই ভোট দেওয়ার সময় খুব ঠান্ডা মাথায় ভোট দেবেন। সব থেকে বড় কথা হলো, দেশ ও রাজ্যের উন্নতির জন্য ভোটটা দেবেন, নিজের স্বার্থ পূরণের জন্য ভোটটা দেবেন না। হয়তো ক্ষণিকের জন্য আপনার স্বার্থ পূরণ হয়ে যাবে, কিন্তু আপনার একটা ভোটের জন্য আমাদের দেশের ভবিষ্যৎ, রাজ্যের ভবিষ্যৎ কিন্তু খারাপ হয়ে যাচ্ছে দিন দিন। আমি আবারও বলছি, আমি কোনো স্পেসিফিক রাজনৈতিক দলের বিরোধী নই। যে সমাজের খারাপ করবে, যে দেশের খারাপ করবে, আমি তার বিরোধী। আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন। ফলো করবেন কি করবেন না সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার, এ বিষয়ে আমার কিছু বলার নেই। ধন্যবাদ। জয় হিন্দ।